আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে কেমন যেন তার কোনো গুনাহই নাই। আমার গুনাহ মাফ করানোর জন্য এক নাম্বার শর্ত হলো আমাকে তাওবা করতে হবে। যেই গুনাহ আমি করেছি এই গুনার উপরে আমাকে তাওবা করতে হবে। আর তাওবাকারী কেমন? আত-তাইবু মিনাজ যামবি, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে কামান লা যামবা লাহু, সে এমন হয়ে গেল যেন তার জীবনে কোনো গুনাহই নাই, সে যেন কোনো জীবনে গুনাহই করে না, এমন হয়ে যায়। তাওবা করার জন্য চারটা শর্ত। এক নাম্বার, তওবা করতে হবে আল-আইদু মিনাজ যামবি, আল-আইদু মিনাজ যামবি, যে আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আমি তওবা করলাম যে গুনাহ থেকে আমি ফিরে আসব। আল-আইদু মিনাজ যামব, এক নাম্বার শর্ত, সে গুনাহ থেকে ফিরে আসবে, আর কোনোদিন গুনাহ করবে না। এরপরে দুই নাম্বার শর্ত, আন-নাদামাতু মিনাজ যুনুব, দুই নাম্বার শর্ত হলো তাকে যেই সে গুনাহ করেছে তার জীবনের সব কৃত গুনাহ এর উপরে সে অনুতপ্ত হবে, যে আমি যেই গুনাহ করেছি আল্লাহ, এই গুনাহ, আমি এই গুনার উপরে লাঞ্ছিত অপমানিত হলাম, আমি নিজেকে নিজে লজ্জাবোধ করছি এই গুনার দিকে ফিরে যাওয়ার জন্য। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, আমি তওবা করছি, ওয়া আতুবু ইলাইহি, এই যে গুনাহ আমি করছি আল্লাহ, এই সব গুনাহ থেকে আমি আপনার কাছে পানা চাই, এই গুনার দিকে আমি আর যাব না। দুই। তিন নাম্বার, সে গুনাহ না করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এই বিষয়ের উপরে সে প্রতিজ্ঞাবদ্ধ হবে। সে প্রতিজ্ঞাবদ্ধ হলে আর তার জীবনে গুনাহ থাকবে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তার জীবনে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। চার নাম্বার, বান্দা যখন গুনাহ করবে, গুনাহের কারণে সে যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, হক, বান্দার হক যদি কোনো নষ্ট করে থাকে, তাহলে বান্দার হককে ওই বান্দার কাছে পৌঁছে দিবে। বান্দার হককে যদি পৌঁছে দেয় তাহলে এটা এরকম হবে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তার জীবনে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। তওবা, এক নম্বরে পেলাম তওবা। তওবা কবুল হওয়ার জন্য শর্ত চারটা। এক নাম্বার, যে গুনাহ থেকে ফিরে আসা, ওই গুনাহ আর না করা। দুই নাম্বার, গুনাহের উপরে অনুতপ্ত হওয়া। তিন নাম্বার, গুনাহ যা করেছি তার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আর জীবনে এই গুনাহ করব না। চার নাম্বার, বান্দার কোন হক যদি আমি নষ্ট করে থাকি তাহলে ওই হক বান্দার কাছে, বান্দার প্রাপ্য বান্দার কাছে পৌঁছে দেয়া। এই চার শর্তকে আমি সামনে রেখে যদি তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তাওবা কবুল করবেন এবং আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তাওবাকারী এমন হয়ে যাবে যে তার জীবনে আর কোনো গুনাহ নেই। এই চার শর্তের সাথে যদি আমি গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে আপনাকে আমাকে মাসুম বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, ইস্তেগফার পড়া। দুই নাম্বার, ইস্তেগফার পড়া। যদি কেউ ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহকে মাফ করে ওই বান্দাকে মাসুম বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 135 এখানে বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যে ব্যক্তি ফাহিশা কাজ করে, অহেতুক কাজ করে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অহেতুক কাজ করে এবং নিজের প্রতি নিজে জুলুম করে, অহেতুক কাজ করার পরে নিজের প্রতি নিজে জুলুম করার পরে যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ হয়ে যায়। গুনাহের কাজ করলো, নিজের প্রতি নিজে জুলুম করলো, অন্যায় অবিচার করলো, মানুষের প্রতি অন্যায় অবিচার করলো, এগুলো করার পরে যাকারুল্লাহ, সে আল্লাহ তাআলাকে স্মরণ করলো, আল্লাহ তাআলাকে স্মরণ করলো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং আল্লাহকে স্মরণ করে সে ফাস্তাগফারু ইস্তিগফার পাঠ করলো, লিযুনুবিহিম, তার এই গুনাহের কারণে,
নিজের প্রতি নিজে জুলুম করলো, অন্যায় করলো, অবিচার করলো, ফাহিশা কাজ করলো, কাজ করার পরে মনে হয়ে গেছে যে আল্লাহ আপনি তো একজন আমার রব আছেন, এই কথা চিন্তা করে সাথে সাথে সে ইস্তেগফার পড়লো গুনাহের উপরে। গুনাহের উপরে এই কথা ইস্তেগফার পড়লো কেন? অমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, সে জানে যে যুনুব পাপ, এটাকে মাফ করার মতন আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো কেউ নেই যে আমার এই গুনাহকে মাফ করতে পারে। এজন্য সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করলো, গুনার উপরে ইস্তেগফার করলো যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। এবং ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, গুনাহ তো করলো, ইস্তেগফারও করলো, জুলুমও করলো, ইস্তেগফারও করলো, আর সে এই কথাও জানলো যে আল্লাহ ব্যতীত আমার এই গুনাহ থেকে আমাকে মাফ করানোর মতন আর কেউ নাই। এই কথা জানার পরে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, এই বিষয়ের উপরে নিজেকে স্থাপন করে যে আমি যেই গুনাহ করেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমার জানা সত্ত্বে, আমি যদি পারত সত্ত্বে আমি আর কোনোদিন গুনাহ করব না, এই কথার উপরে ভিত্তি স্থাপন করে যদি যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ তাআলাকে ওই গুনাহগার বান্দা স্মরণ করে এবং ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার গুনাহের কারণে সে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, 136 নম্বর আয়াতে বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, উলাইকা জাযাউহুম, ওই যে গুনাহগার বান্দা, নিজের প্রতি জুলুমকারী বান্দা, নিজের উপরে অন্যায়কারী বান্দা, ফাহিশা কাজ করনেওয়ালা বান্দা, তাদের জন্য জাযা, প্রতিদান হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই আমার, আমি যদি গুনাহ করে থাকি তাহলে 1 নম্বরে তওবা পড়ব, 2 নম্বরে ইস্তেগফার পাঠ করব। এই দুইটাকে একত্রে পড়া যায়, এই দুইটাকে একত্রে পড়া যায়। সবাই পড়েন আমার সাথে, সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাকি যেই কয়টা দিন আছে প্রিয় ভাই আমার, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, বাসায় অবস্থানরত মা বোন, আপনি কাজ করতে থাকেন, রান্না করতেছেন, করতে থাকেন, দিলে দিলে এই ইস্তেগফার জপতে থাকেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আপনি জপতে থাকেন, ইস্তেগফার পড়তে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহকে মাফ করে আপনার আমার জীবনকে, আপনার আমার আমলনামাকে একেবারে সাফ করে দিবেন।